পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর আমাদের একেবারে নিজের ছাঁচে ঢেলে সব উজাড় করে দান করেছেন শ্রেষ্ঠ জীবন, মানব জীবনকে। আর শুধুমাত্র আমরা তদ্গত চিত্ত হয়ে চলতে পারলেই, তার সঙ্গে যোগযুক্ত হয়ে থাকতে পারলেই, তার প্রতি অনুরাগের সঙ্গে নাম ধ্যান পরায়ণ হয়ে চলতে পারলেই এই জীবনে ঈশ্বর প্রাপ্তি, এটা অতি নিশ্চয়। তাই আমাদের এত সাধন ভজনের প্রণালী জেনে নেওয়া দরকার, এবং সেগুলোর মাধ্যমে আমরা কি করে এগোবো, সাধারণ মানব, অতি মানব, দেবমানব, মহামানবে পরিণত হতে পারে, তার সুন্দর নিদর্শন ঠাকুর দিয়েছেন। এবং মানুষের সবটাই হচ্ছে মনের সাধনা। মন যখন এক এক স্তরে আনিত হয়, তখন সেই স্তরের অনুভূত হয়। শুধু তাই নয়, মানুষের মানসিকতারও পরিবর্তন হয়। মানুষ যখন প্রথমে দীক্ষা নেয়নি বা সবেমাত্র দীক্ষা নিয়েছে, তখন সে শুধু নিজেরটি ছাড়া আর কিছু বোঝে না। উপোস কাপাস ঠাকুর দেবতা পুজো পাঠ যাই কিছু করুক না কেন, তখন দেবতার কাছে মাথা ঠুকে বলে, তুমি আমার স্ত্রী, পুত্র, পরিবার, বাড়ি ঘর, বিষয় সম্পত্তি, এগুলোকে সুরক্ষা রেখো, ভালো রেখো, এই বলে প্রার্থনা জানায়। যখন সে একটু বেশি সাধন ভজন মার্গে যায়, তখন বুঝতে পারে যে না স্ত্রী আমার, না পুত্র আমার, না স্বামী আমার, না এই বাড়িঘরটা আমার, সবকে ছেড়ে চলে যেতে হবে দুদিন পরেই। তাই পৃথিবীতে যা কিছু স্রষ্টা, সব হচ্ছেন আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাই প্রত্যেক সৃষ্টির মধ্যে তিনি বিরাজ করেন, প্রত্যেক সৃষ্টি তার সন্তান। তাই তার সন্তানরা যেন ভালো থাকে, এই প্রার্থনা করলে পিতা খুশি হন। তখন আমাদের সংকীর্ণ মন বাদ দিয়ে আমাদের ব্রহ্মাণ্ডী মন বা বিস্তীর্ণ মনে প্রবেশ করে মানুষ। সাধন ভজন করতে করতে যখন আরেকটু উন্নতি লাভ করে, তখন বুঝতে পারে ঈশ্বরের কাছে কিছু চাইতে নেই, শুধু ঈশ্বরকে দিতে হয়। তিনি তো নিজেই পিতা, যিনি স্রষ্টা, তিনি তার সৃষ্টির কল্যাণ চান প্রত্যেক মুহূর্তে। তাতে আমরা তার কাছে চাইলেও তিনি কল্যাণ করবেন, না চাইলেও তিনি কল্যাণ করবেন। তাহলে আমরা কি করব? তখন আমরা বলি, তোমার ইচ্ছায় পূর্ণ হোক ঠাকুর, আমার কোনো ইচ্ছা টিচ্ছা নেই, তুমি যা ভালো মনে করো তাই করো। আর তোমার উপরে হুকুমদারি করারও অধিকার আমার নেই, তার কারণ তোমার সৃষ্টির মধ্যে আমি এক কণা। সেই জন্যে তুমি প্রভু, আমি দাস। প্রভুকে কখনো দাস হুকুম করতে পারে না, প্রভু দাসকে হুকুম করে। সেই জন্যে আমার কিছু চাওয়া নেই, পাওয়া নেই, না চাইতেই তুমি সব কিছু দিয়েছ। আমাদের প্রত্যেকের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছ। যে চাকরি করে না সেই কুকুরটিও না খেয়ে মরে না, তার আহারের ব্যবস্থা তুমি করেছ। যে পাহাড়ের মধ্যে পোকাটি থাকে, তারও উপযুক্ত আহার তুমি যোগান দাও। যে শিশুটি জন্মগ্রহণ করে তার কোনো যোগ্যতা থাকে না, তারও আহার তুমি মায়ের বুকে যোগান দাও অ্যাডভান্স। তাই জীব দিয়েছেন যিনি, আহার যোগাবেন তিনি। আমরা নিজে নিজে বৃথা চিন্তা করে মরি। আমাদের একটাই চিন্তা, ওই চিন্তা হরণের কথা। ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তাই আমাদের চিন্তা ভাবনা বলতে শুধু তিনি। আমাদের শরীরটা আমরা সৃষ্টি করিনি, শরীরটা তিনি দিয়েছেন।
আমরা কোন পরিবারে জন্মাবো, কেমন পরিবেশ পাবো, কেমন বাড়িঘর হবে, কি খেতে পাবো না পাবো, কি কর্ম করব, সবটা তিনি পূর্ব নির্ধারিত, সব ঠিক করে রেখেছেন। তাহলে সবটাই যদি তার দেওয়া হয়, তো চিন্তাটা আমার হতে যাবে কোন দুঃখে? যার সব কিছু তিনি চিন্তা করুন। ঠাকুর বললেন, তুমি শুধু আমাকে দেখবে, আমি তোমার সবটা দেখব, এমন নিশ্চিন্ত করেছেন আমাদের। এরকম বহু ঘটনা আপনারা জানেন। শ্রদ্ধেয় ননীগোপাল চক্রবর্তীদার একদিনের ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন। তিনি সাংসারিক মানুষ, চাকরি বাকরি ছেড়ে দিয়ে অতগুলো ছেলেপিলে নিয়ে ঠাকুর বাড়িতে এসছেন ঠাকুরের সেবা করবেন, কাজ করবেন বলে। ঠাকুর তাকে একটা ঘর দিয়েছেন থাকার, প্রত্যেকদিন প্রার্থনায় আছেন, ঠাকুরের সঙ্গে আলাপ আলোচনা করেন, বাড়ি ফিরে যান। লোকে যা, আর তিনি নিজেই ঠাকুরকে বললেন, আমাকে কোনো আশীর্বাদই দিতে হবে না, গুরুর কাছে নিতে নেই। যে সমস্ত মানুষ আমার মাধ্যমে দীক্ষা নিয়েছে, তারা 10-20 টাকা করে প্রণামী দেয়, ওতেই আমার সংসার চলে যাবে। মৃদু হাসলেন ঠাকুর, বললেন, তুই আমাকে দেখবি, তোর সবটা আমি দেখব। বলে, আজ্ঞে। মানেটা ঠিক বুঝতে পারলেন না। আমি তাকে দেখবো, সে আমাকে দেখবে, মানে আমরা তাকিয়ে থাকবো নাকি? ঠাকুরের ধারে তাকিয়ে থাকবো, ঠাকুর আমাদের ধারে তাকিয়ে থাকবে, তাতে লাভ কি হবে? যাই হোক, সেদিন খেতে বসেই তার স্ত্রী বলছেন যে, শুনছো, এই আজকে মতো রাত্রিতে যা খাবার দিয়েছি খেয়ে নাও, কাল সকালে উঠে সমস্তই বিস্তর, নাই বলতে নাই, তাই বিস্তর বলতো আগে। তো চা নেই, চাল নেই, আটা নেই, বিস্কুট নেই, টিফিনের কোনো সরঞ্জাম নেই, কোনো শাকসবজি নেই, তুমি যা ভালো মনে করো তাই করো, সকালবেলাতে কিছুই রান্না হবার উপায় নেই। সব শুনলেন, আচ্ছা রাত্রিতে তো খাও, পরমপিতা ঠিক জোটাবেন সকালে। কি সাধক মানুষ, কি তাদের কঠোর সাধনা। রাত্রিতে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন, ভোরবেলায় উঠে যথারীতি ব্রহ্ম স্নান, ঋষি স্নান সেরে ইষ্টভৃতি করে ঠাকুর বাড়ি গেছেন, প্রার্থনায় যথারীতি। যেতে যেতে ভাবছেন, প্রার্থনা করে আজকে ঠাকুরের সামনে বসে শুধু আলাপ আলোচনায় মত্ত হলে চলবে না। বাড়িতে বলে দিয়েছে স্ত্রী, কিছু নেই খাবার। আমি বরং চায়ের দোকানগুলোতে সব গুরু ভাইরা প্রার্থনার পরে চাটা খায়, আমি তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করব, আর নিজে হতেই না হয় জয় গুরু দেবো ডেকে ডেকে। আমি তো সৎসঙ্গের সেক্রেটারি, সবাই তো আমাকে চেনে। পাল্টা সৎসঙ্গে সবাই জয়গুরু দেয়, কিছু প্রণামীও দেবে, শুধুই কি আর জয়গুরু দেবে? এই টাকা সংগ্রহ হলে তাই দিয়ে আমি চাল ডাল তরি তরকারি কিনে নিয়ে আসবো, তাহলে খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করে একটু দূরে বসেছে প্রার্থনার সময়। প্রার্থনা শেষ হতেই প্রণাম করে উঠে চলে গেছে। নিয়ে শুধু ওই চায়ের দোকানে, এই দোকানে একবার ঢোকে, ওই দোকানে একবার ঢোকে, হাত কাটা পাঞ্জাবি, সাদা লাল পাড়, এই কালো পাড় ধুতি দেখলেই যেচে যেচে সবাইকে, জয় গুরু দাদা, জয় গুরু দাদা। সবাই বলেন, হ্যাঁ জয় গুরু। কিন্তু কেউ 5টি টাকাও দিল না, কেউ প্রণামী দিয়ে প্রণামও করলো না। কি অদ্ভুত ব্যাপার! দুপুর 12টা হয়ে গেল, সব দোকানগুলোই ঘুর ঘুর করে, সব গুরু ভাইদের জয় গুরু দেওয়া হলো, কেউ কোনো পয়সা না দেওয়াতে তখন মনটা ছোট করে, শুকনো করে, ঘরে তো ফিরে যেতে হবে। সকালে ওরা চা খায়নি, টিফিন করেনি, ছোট ছোট ছেলে মেয়েরা। এবার আমি বা কি খাই, আমার স্ত্রী বা কি করে, আমি অপদার্থ, এই বলে মনটা ছোট করে এক পা এক পা করে এগিয়ে যাচ্ছেন বাড়ির দিকে। বাড়ির বাইরে যেতেই দেখে গেটে দাঁড়িয়ে আছেন তার স্ত্রী, আর চিৎকার করে বলছেন, তুমি এত দেরি করলে যে? তুমি সমস্ত মালপত্র পাঠিয়ে দিয়েছো দুটো লোকের মাথাতে করে, আমি সব গুছিয়ে রেখেছি, আমি টিফিন করে রেখেছি, তুমি এখন কখন টিফিন খাবে আর কখন ভাত খাবে?
ও মনে করলো আমার স্ত্রী বোধহয় আমাকে ভর্ৎসনার সুরে ব্যঙ্গ করছে। ভাঁড়ে বাড়িতে ঢুকে দেখে সত্যি তো, একেবারে চাল ডাল তেল নুন সমস্ত মুড়ি থেকে আরম্ভ করে শাকসবজি এত ভরপুর করে দুটো মানুষ মাথায় করে ধামাতে করে নিয়ে গেছে। নিয়ে বলল, সব কিছু দিয়েছি, তুমি আগে লুচি আলু ভাজা বেগুন ভাজা টিফিনটা করে নাও। বাথরুমে ঢুকেই ননিদা হাউ হাউ করে কাঁদছে, হে পরমপিতা, তুমি যে বলেছিলে তুই আমাকে দেখবি, তোর সবটা আমি দেখব। আমি বুঝতে পারিনি সেদিনের কথা। আমি একজন ছোট্ট সৃষ্টি তোমার। আমার কি ক্ষমতা, আমি নিজের আহার নিজে জোগাড় করতে পারি? জীব দিয়েছেন যিনি, আহার যোগাবেন তিনি। তুমি এমন করে যে সমস্ত আহার মাথায় করে জোগাড় করে পাঠিয়ে দেবে তা তো বুঝতে পারিনি। কিন্তু আমার স্ত্রী তো জানে আমি পাঠিয়েছি। আমার সেখানে সম্মানটা বজায় রাখতে হবে, তাই তাকে বলছি না কিছু। শুধু তুমি জানো আর আমি জানি। বলে অনেকক্ষণ কান্নাকাটি করে বাথরুমে হাত মুখ ধুয়ে দিয়ে হাত ধুয়ে এসে টিফিন করলেন। তারপরে দুপুরে ভাত টাত খেয়ে ঘুমিয়ে উঠে বিকেল বেলায় এবার আসছেন প্রার্থনার। শ্রী শ্রী ঠাকুরের কাছাকাছি এবার বসেছেন। প্রার্থনার শেষে ঠাকুর বলছেন, যখন সবাই প্রণাম করা হয়ে গেল, ঠাকুর বললেন, যাক, ননি আমাকে অনেকটা নিশ্চিন্ত করে দিয়েছে। ননিদা ভাবছেন, আমি আবার কি নিশ্চিন্ত করলাম ঠাকুরকে? তাহলে নিজের পায়ে নিজে দাঁড়াতে শিখেছে, ওর জন্য আর আমাকে ভাবতে হবে না। ও নিজে কতই না চেষ্টা করলো প্রার্থনাতে দূরে বসে, আর সবকে জয়গুরু জয়গুরু করলো, তাও যদি 10 টাকা করে দেয় তাহলে সংসার চালানোতে আর অসুবিধা হবে না। এই যে নিজের জন্য নিজে চিন্তা ভাবনা করতে শিখেছে, এতে আমি মনে করছি আমার অনেকটা আর তার জন্য চিন্তা করতে হবে না। দুশ্চিন্তাও তার, ভালো চিন্তাও তার, সে এখন চিন্তা করতে শিখেছে নিজের জন্য। সেই জন্য তিনি চিন্তা হরণ। শুধু তার চিন্তা করো, তিনি আমাদের সব চিন্তা করার জন্য বসে আছেন। তাই আমাদের মতো মুক্ত পুরুষ পৃথিবীতে আর কে আছে? আমরা পেয়েছি এমন এক গুরুকে, যে আমাদের জন্য আমাদের কখনো কিছু ভাবতে হবে না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের সাধনার ক্ষেত্র হিসাবে বললেন, পূরক, কুম্ভক, রোচক। প্রাণায়াম সাধনের 3 ধাপের কথা আমরা শুনেছি। পূরক, কুম্ভক ও রেচক জীবনের বাস্তব ক্ষেত্রে এদের উপযোগিতা কি, এই সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরকে একবার জিজ্ঞেস করা হয়েছিল। তিনি তখন বলেছিলেন, পূরক মানে, শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্ট ও ইষ্ট স্বার্থের অনুকূল যা, তাই দিয়ে জীবন পাত্র পূর্ণ করা। পুর ধাতু মানে পূরণ। ইষ্ট যেমন চান তেমনি যেন খাদ্যখানা, আহার বিহার, আচার ব্যবহার সবই নিয়ন্ত্রিত হয়। কিবা নিদ্রায় কিবা জাগরণে, জীবনের প্রত্যেক ক্ষণে যেন ইষ্ট অনুশাসনে অনুশাসিত হয়ে চলি আমরা। এইভাবে হয় পূরকের সার্থকতা। এরপরে কুম্ভক। ইষ্টের প্রতিনিধি যখন অতি যত্নের সাথে জীবন রক্ষা করা হয়, ইষ্ট নাম যখন ভিতরে নিরন্তরতার সাথে চলতে থাকে, কোনো অবস্থাতেই এই ভাবভূমি থেকে স্খলন হয় না, তাকেই বলা হয় কুম্ভক বা ধারক। আর কথিত আছে এরপরে রোচক। কথিত আছে শ্বাসযন্ত্র নিয়ন্ত্রণ করে কুম্ভক অভ্যাস করতে থাকলে শরীর হালকা হয়ে যায়। তখন শরীর মাটি ছেড়ে উপরের দিকে উঠতে থাকে। শুধু প্রাণায়ামে কুম্ভক অভ্যাস করা যারা করে তাদের এমন হতে পারে, সেটা অসম্ভব কিছু নয়। কিন্তু শরীরের ঊর্ধ্বগতি হলেই তাতে মনের ঊর্ধ্বগতি নাও হতে পারে। কারণ ইষ্ট বা মূর্ত কল্যাণের সাথে যুক্ত না থাকলে মনের গতি মঙ্গলমুখী হওয়ার সুযোগ পায় না। তাই শ্রী শ্রী ঠাকুর এরকম কুম্ভক থেকে আমাদের দৃষ্টি সরিয়ে এনেছেন। তিনি দেখিয়ে দিলেন কুম্ভক শব্দের
উনব ধাতুর মানেই পূরণ করা, যেন একটি জলপূর্ণ কুম্ভ, তার ভেতরে জল যাতে না পড়ে যায় সেই জন্য সেই কুম্ভ যেমন সযত্নে রক্ষা করতে হয়, তেমনি ইষ্ট চিন্তা ইষ্ট চলনের সম্বেগ সযত্নে ভেতরে রক্ষা করার নামই কুম্ভক। শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলেছেন, কঞ্জুসের মতো ইষ্ট স্বার্থ পরায়ণ হও, ইষ্ট স্বার্থ রক্ষার ব্যাপারে কঞ্জুসতাই কুম্ভক। রেচকের মধ্যে আছে ঋজ ধাতু, অর্থাৎ রিক্ত হওয়া। রিক্ত হতে হবে তা থেকে যা আমার ইষ্টপথের বিরোধী, যা আমার সুস্থ থাকাকে ব্যাহত করে। মানুষ কখনোই কষ্ট পেতে চায় না, রোগ ভোগ করতে চায় না, সেগুলি দুঃখের সৃষ্টি করে, শরীর ও মনকে পীড়িত করে, অবসন্ন করে তোলে। তার থেকে দূরে থাকতে চায়, ওইগুলি এড়িয়ে চলতে চায়। এই সব স্বাভাবিক রেচক। ইষ্টপথ হলো মঙ্গলের পথ, ভালো থাকার পথ এবং ভালো থাকানোর পথ, আনন্দময় জীবন লাভের পথ, বোধির বিস্তারের পথ। এই ব্যাঘাত আনতে চায় না, সংঘর্ষ বর্জন করাই রেচকের তাৎপর্য। মূল কথা হলো সত্তা বা অস্তিত্ব। অস্তিত্ব অর্থাৎ জীবনের পরিপূরণই যা, তাই হওয়া উচিত পূরক কুম্ভক, এবং তার বিরোধী তা হবে রেচক। এক কথায় রেচক, পূরক ও কুম্ভকের উদ্দেশ্যই হলো বাইরের ক্রিয়াকে সংযত করে ভেতরের দৈবী ভাবকে জাগিয়ে তোলা। এই প্রসঙ্গে বলি, আমার ঠাকুমা কাছে আমি শুয়ে থাকতাম রাত্রে, দেখতাম ঘুম ভাঙলেই ঠাকুমা ছাদে মাথা ঠেকিয়ে পদ্মাসনে বসে শূন্যে ধ্যান করছেন। আমি ঘুম ভেঙে গেলেই বলতাম, ঠাকুমা তুমি বাদুড়ের মতো ছাদে মাথা ঠেকিয়ে শূন্যে ধ্যান করছো কেন? তুমি নেমে এসো, আমাকে খুব ভয় লাগছে তোমাকে দেখে। ঠাকুমা ধীরে ধীরে নেমে এসে বলতো, তুমি ভয় পেও না ভাই, আমার ভেতরে আরেকটা আমি আছে, তার ধ্যান করতে লাগলে আমি একটু উপরে উঠে যাই। বললাম, কে তোমার সে আরেকটা আমি? তাহলে তুমি বড় হও, আমার আশীর্বাদ রইলো, তুমি সেই আমির দর্শন পাবে। তিনি সচ্চিৎ আনন্দময়, তিনি আমাদের প্রত্যেকের সত্তা, আমাদের স্রষ্টা, তিনি পরমপিতা। যুগপুরুষোত্তমের দীক্ষা নেবে তুমি, কুলগুরুর দীক্ষা নেবে না, আর তিনি হচ্ছেন জীবের উদ্ধারকর্তা। ঠাকুমার এই কথা শুনে আমি তখন বুঝতে পারিনি, ছোট, কিন্তু পরবর্তীতে বুঝলাম তাঁর আশীর্বাদেই আজকে আমরা ঠাকুরের দীক্ষা পেয়েছি। আজকে আমাদের কুলগুরুর যত শিষ্য ছিল সবাই ঠাকুরের দীক্ষা পেয়েছে। আজকে আমরা আর কুলগুরুর মন্ত্রে কাউকে দীক্ষা দিই না, আজকে আমরা সবাইকে সৎমন্ত্রে দীক্ষা দিই। আমাদের কুলগুরুও দীক্ষা পেয়েছেন এই সৎমন্ত্রে। এটা আনন্দের ও গর্বের বিষয়। সৎনামের বিভিন্ন স্তর আছে। কিরকম? যে কোনো কাজ করতে গেলেই মানুষকে 4টি ধাম অতিক্রম করতেই হবে। প্রথমেই হচ্ছে ইচ্ছার জাগরণ। সৎ ইচ্ছা না থাকলে সদ্গুরু প্রাপ্তি হয় না, ঈশ্বর প্রাপ্তিও হয় না। কি পেতে চায়, কি হতে চায়, কোথায় পৌঁছাতে চায়, তার একটা ইচ্ছা বা আবেগ প্রথমেই মনের মধ্যে উদয় হতে হবে। মনটাকে যদি একটি সরোবর ধরা যায়, তাহলে ইচ্ছার আবেগটা যেন তাতে প্রথমে তরঙ্গ সৃষ্টি করলো, কিন্তু তরঙ্গ উঠেই তো নিবৃত্তি হয়ে যায় না, তা জলরাশির উপর দিয়ে ক্রমশ ব্যাপ্ত হয়ে তীরের পানে এগিয়ে যায়, ঢেউটা বাড়তে 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 একেবারে কিনারায় পৌঁছায়। ঠিক তেমনি ইচ্ছার তরঙ্গ বাধা অতিক্রম করতে করতে এগিয়ে চলে উদ্দেশ্য পূরণের পথে। যে কোনো ইচ্ছাই বাস্তবায়িত করতে গেলে কিন্তু বাধা অতিক্রম করতেই হবে। এই নিয়ম প্রকৃতির, এর মধ্যেই আছে। যেমন আমার যদি ভাত খাওয়ার ইচ্ছা আছে, জাগে, তবে এই ইচ্ছা পরিপূরণ করতে হলে প্রথমেই জোগাড় করতে হবে চাল ডাল হাঁড়ি উনুন ইত্যাদির উপকরণ। তারপর আবার জল ও তাপের পরিমাণ ঠিক মতো দিলে, নতবা সুসিদ্ধ ভাত
তাতে পাওয়া যাবে না, পোড়া ভাতও হতে পারে। তাই সেই মাত্রা জ্ঞান থাকতে হবে। সাধন পথেও তেমনি বাধা আছে। স্থান কাল পাত্র বিশেষে কত রকমের অসুবিধা অতিক্রম করতে হবে। ঠাকুর সত্যানুসরণে বলছেন, কেউ তোমাকে ভূত বলবে, কেউ ভগবান বলবে, তুমি কাউরির কথাতে কর্ণপাত করবে না। তুমি নিজের পথে এগিয়ে চলো, না হলে গন্তব্যে পৌঁছাতে পারবে না। আর মেপে দেখতে যেও না কতটা এগিয়েছি, না হলে আবার পিছিয়ে পড়বে। এই বাধার উৎপত্তি হয় কেন? প্রকৃতির বিধানে বাধার অস্তিত্বের কি কোনো প্রয়োজন আছে? সুন্দর উত্তর দিয়েছিলেন পরম প্রেমময়। তিনি বললেন, বাধাকে অতিক্রম করতে গিয়েই মানুষের অন্তস্থ শক্তির বিকাশ ঘটে। তখন ওই শক্তি সম্বন্ধে সে সচেতন হয়। বাধা অতিক্রম করতে পারলেই ভেতরে জন্মায় জয়ের আত্মপ্রসাদ। শক্তির জাগরণের সাথে সাথে জেগে ওঠে আত্মবিশ্বাস। তখন বড় রকমের বাধা জয় করার সাহস যোগায়। আর এই সাহস গজানোর সঙ্গে সঙ্গে মনটা শক্ত হয়, বুদ্ধি সুকৌশলী হয়। তাই কাজের পথে বাধা এ যেন বিধির বিধানেই আছে। বাধা অতিক্রম করার জন্য যেসব কৌশল অবলম্বন করা হয়, কর্মের বিন্যাস যেভাবে করা হয়, তাই হলো উদ্দেশ্য সিদ্ধির পথে তৃতীয় ধাপ। এই ধাপ আছে লক্ষ্য প্রাপ্তির জন্য পরিস্থিতি ও পরিবেশের সুনিয়ন্ত্রণ। আর নিয়ন্ত্রণ কাজের জন্য চাই বুদ্ধি, সাহস, মেধা। এইভাবে মস্তিষ্ক শক্তি সতেজ ও তীক্ষ্ণ হয়ে ওঠে। এই রকমটা হলে তখনই মানুষ লক্ষ্যে পৌঁছাবার যোগ্যতা অর্জন করে, উপভোগ করতে পারে প্রাপ্তির চরম আনন্দ। এই হলো সর্বশেষ অধ্যায়। যে কোনো কাজে, যে কোনো ব্যাপারে সবাই এই চারটি ধাপ অতিক্রম করতেই হবে। সৎ নামে রুচি, সদ্গুরুতে আনতি থাকলে তখন ওই অতিক্রম করাটা কষ্টসাধ্য হয় না। দুঃসাধ্য বাধাও সহজসাধ্য হয়ে ওঠে। গুরু ভক্তির টানে এরকমটা অসাধ্য সাধনের অজস্র কাহিনী আমরা জানি। সব অবস্থায় সাধন হতে পারে একমাত্র সৎনামের শক্তিতে। মহাশক্তিধর এই সৎনাম। এই নাম শুধু শব্দ মাত্র নয়, বলা হয় দুনিয়ার সমস্ত রহস্যের মরকজ উদ্ঘাটনের চাবিকাঠি। একটা সব খোলন